বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি বরণ করেন, অর্থাৎ একই সঙ্গে ধারণ ও পোষণ যিনি করেন, তিনি হলেন ভৈরব। ভি কথার অর্থ হল ভয় আর ত্রাসজনিত রব। সাধকের আকুল কান্না, মনন ও চিন্তন থেকে যিনি জাত বা জন্ম নেন, তিনি হলেন ভৈরব। সংসারের যাবতীয় ত্রাস, যা থেকে মানুষ মুক্ত হওয়ার বাসনায় চোখের জল ফেলছে, রোগ শোক ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পাওয়ার জন্যে নানান চিন্তা ভাবনা করছে, সংসারের নানা অবস্থার ভয়ে ভীত হয়ে মানুষ যখন ভগবান ভগবান বলে আর্তরব করে উঠছে, ভগবত বিষয়ে মনটাকে বেঁধে রাখছে, তখন তার হৃদয় চক্রে মনের গভীর গহনে পরমার্থরূপে যিনি স্ফুরিত হয়ে উঠে আসছেন, তিনি হলেন কাল ভৈরব। আশ্চর্যের ব্যাপার হল, পক্ষান্তরে ভৈরবই হলেন শিব। সাধকেরা তাই বলেন বিশ্বময় সর্বত্র স্ফুরিত তিনি। গোটা পৃথিবীটায় যে তাকে ধারণ ও পোষণ করে রয়েছে, শিব ও শক্তি যে অভিন্ন, তারা সেটি বারংবার বলে চলে। শক্তি হল তরঙ্গে স্ফুরণ। এই যে দীক্ষার পর বীজ মন্ত্র নিষ্ঠা সহকারে জপ করা হয়, আকুলতার ভেতর দিয়ে নিবিড় ভক্তি নিয়ে যখন গুরুর দেওয়া বীজ মন্ত্রটি জপ করা হয়, তখন হৃদয় চক্রে এক একটা বুদবুদের মতো শিহরণ জাগে। জপ গভীরে চলে গেলে দেহের মধ্যে এগুলো ঘটে, আর এটাই হচ্ছে শক্তি। আর সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো কাল ভৈরব কে, কেন তার পুজো করা হয়, তিনি আসলে কিসের দেবতা, কিভাবে পূজা করা হয় তাকে, আদতেও কি ভারতে তার কোনো মন্দির রয়েছে, থাকলে তা কোথায়, এই সবটা জানাবো। তাই ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তাই দুটি ভাগে ভাগ করতে হয়েছে সম্পূর্ণ ভিডিওটিকে। একটি এই সপ্তাহে, আজ যেটি দেখছেন আপনারা, এবং পরবর্তী পার্ট সেটি সামনের সপ্তাহে প্রকাশিত হবে শুক্রবার ঠিক বিকালবেলায়। সেটির আপডেট পেতে অবশ্যই দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করুন, তাহলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। চলুন তাহলে এই কাল ভৈরব কে, তিনি কিসের দেবতা, এই সবটা জানা যাক, শুরু করা যাক। সাধকরা শক্তি স্ফুরণকে বলেছেন বিদ্যা। বিদ্যা হলে তা পরিণতি পায় মহাবিদ্যা স্তরে। উচ্চতান্ত্রিক সাধনার ভেতর দিয়ে তাই সাধ্য কালী, তারা, ত্রিপুর সুন্দরী ইত্যাদি শক্তি নামের 10টি সিদ্ধ বিদ্যার ক্রম রয়েছে। একত্রে এরাই হচ্ছে 10 মহাবিদ্যা। প্রত্যেক মহাবিদ্যার একজন করে ভৈরব রয়েছেন, যা আমি আগের ধূমাবতীর ভিডিওটিতে আপনাদের বলেছি। শক্তি সঙ্গম মন্ত্রে 10 মহাবিদ্যার ভৈরবদের নাম রয়েছে। কালীর ভৈরব হলেন মহাকাল, ত্রিপুর সুন্দরীর ললিতেশ্বর, মা কালীর ভৈরব হলেন মহাকাল, তারার ভৈরব হচ্ছে অক্ষোভ্য, ছিন্নমস্তার বিকরালোক, ভুবনেশ্বরীর মহাদেব, ধূমাবতীর ভৈরব হচ্ছেন কাল ভৈরব, কমলার হচ্ছে নারায়ণ ও ভৈরবীর হচ্ছে বটুক, মাতঙ্গীর সদা শিব এবং মা বগলার ভৈরব হচ্ছে মৃত্যুঞ্জয়। আপনাদের শুনে আশ্চর্য লাগছে যে আপনারা আগের ভিডিওটি দেখেছেন। আমি আগের ভিডিওতে বলেছি যে ধূমাবতীর কোনো ভৈরব নেই, হ্যাঁ নেই, কিন্তু শক্তি সঙ্গম তন্ত্রে মা ধূমাবতীর ভৈরব হলেন কাল ভৈরব। কিন্তু তরলতন্ত্রে মতে ধূমাবতী দেবী বিধবা, তার ভৈরব নেই। আবার মহানীলতন্ত্রে ভৈরব নামেই আমরা
একটি পীঠের উল্লেখ পাচ্ছি। বিভিন্ন শাস্ত্রে রুদ্র শিবের যে উল্লেখ রয়েছে তার ব্যাখ্যা করতে গিয়ে আচার্য সায়ন বললেন, যিনি অন্তরালে সকলকে কাঁদান তিনিই রুদ্র। মানুষের শত্রুকেও যিনি কাঁদিয়ে মারেন তিনিই রুদ্র। সংসার নামক দুঃখকে যিনি গলিয়ে দূর করেন তিনিই রুদ্র। বৈদিক রুদ্র আর পৌরাণিক ও তান্ত্রিকী ভৈরবের এভাবেই যেন মেলবন্ধন ঘটেছে। উপাসকদের আত্মভাবনার মধ্যে দিয়ে তারও ঘোরতর হয়ে উঠেছে। এবার আসা যাক কাল ভৈরবের বিষয়টিতে। কুকুরের পিঠে এক পায়ের ওপর অন্য পা তুলে বসে থাকেন কাল ভৈরব। বিরাট দেহ, নীল রং তার গায়ের, গলায় সাপের মতো পৈতে, সর্পজ্ঞ পবিত, কপালে চন্দ্রকলা, ত্রিনেত্র, ব্যাধিত বদন, প্রসারিত মুখ, চতুর্ভুজ, হাতে ত্রিশূল টঙ্ক নামের এক অস্ত্র, পাশ ও দণ্ড ধারণ করে আছেন, কোমরে সোনার কিঙ্কনি এবং পায়ের রত্ন খচিত পাদুকা, মাথার জটা সুবর্ণ, সোনার রঙে সমস্ত পিঠ ছড়িয়ে রয়েছে। কাল ভৈরব মৃত্যু দর্পনাশক, মৃত্যুর অহংকারকে নষ্ট করেন তিনি, মৃত্যুকে আটকে রাখেন, ভক্তি মুক্তিদাতা, ভোগবাসনা থেকে মানুষের বাঁধনকে আলগা করেন, দৃষ্টিপাতের দ্বারাই সকলের সমস্ত পাপ নাশ করেন। কাল ভৈরবের গলায় কপাল মালা, তিনি কোতোয়াল, শাসক হয়ে মৃত্যুকে আটকে জীবনের সমস্ত রকম ভোগকে শিকল পরিয়ে বেঁধে দেন। এজন্যই মোক্ষকামীরা কাল ভৈরবের পূজা করেন। এক সময় ব্রহ্মার খুব অহংকার হলো। তিনি ত্রিশূল পানি ভলাচলন নাগভূষণ মহাদেবকে দর্শন করে অবাক হয়ে বলে উঠলেন, এই যে চন্দ্রশেখর, তুমি ত্রিশূল ধরে সাপকে গলায় বেঁধে ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছ, ভুলে যেও না যে তুমি আমার ললাট থেকে উদ্ভূত হয়েছ। কপাল থেকে বেরিয়ে তুমি তো ভীষণ কাঁদছিলে, তাই তোমার নাম দিয়েছিলাম রুদ্র। তুমি আমার ছেলে, আমার শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব। মামেব শরণং পাহি পুত্র রক্ষাং করতি মে। প্রজাপতি ব্রহ্মার মুখে এই সব অহংকারের কথা শুনে শিব ভয়ঙ্কর রেগে গিয়ে ভৈরবের আকৃতিতে এক পুরুষকে সৃষ্টি করে বসলেন। তাকেই বলা হয় কাল ভৈরব। তুমি এই পদ্মজনী ব্রহ্মাকে শাসন করো, এই বলে শিব তাকে আদেশ করল। কালের মতো তুমি দীপ্তিমান, সেজন্য তুমি কালরাজ। সমগ্র বিশ্বকে ভরণ করতে তুমি সমর্থ, সেজন্য তুমি ভৈরব। কালও তোমাকে ভয় পায়, তাই তুমি কাল ভৈরব। তুমি রুষ্ট হয়ে দুষ্টদের মর্দন করবে, অর্থাৎ মেরে ফেলবে, তাই তোমার আরো একটি নাম আমর্দক। এটুকু বলেই ক্ষান্ত হলেন না শিব। শিব আরো বলতে লাগলেন, ভক্তদের পাপকে তুমি ভক্ষণ করবে, খেয়ে নেবে বলেই তোমার আরেক নাম হবে পাপ ভক্ষক। আমার এই মুক্তিক্ষেত্র কাশী সকল তীর্থের সার যা, তুমি কালরাজ বলেই এখানকার অধিপতি হয়ে সবাইকে শাসন করবে। স্কন্দ পুরাণে কাল ভৈরবের এই মাহাত্ম্যটিই রয়েছে। বিশ্বনাথ কর্তৃক সৃষ্ট বর্ধিত আদিষ্ট হয়ে ভৈরব এবার নিজের শক্তিকে ব্রহ্মার একটি মাথা তার বাঁ হাতের ছোট্ট আঙুলটি দিয়ে ছেদন করে বসলেন। শিবকে তুচ্ছ জ্ঞান করার অপরাধে ব্রহ্মার 5টি মাথার মধ্যে একটি কাটা পড়ল কাল ভৈরবের হাতে। আগে ব্রহ্মাও কিন্তু পঞ্চানন ছিলেন, কিন্তু কাল ভৈরবের কোপে তার পঞ্চম মস্তক ছিন্ন হয়ে গেল। তিনি হয়ে গেলেন চতুরারণ। এদিকে ব্রহ্মার মাথাটি এবার কাল ভৈরবের হাতে আটকে গেল। এই সম্পূর্ণ ঘটনাটি বলবো পরের ভিডিওতে, তাই তার নোটিফিকেশনটি আপনাদের ফোনে সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করুন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তীতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ঘটনাটা শুনতে আপনারা ইচ্ছুক কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে এটাও লিখতে ভুলবেন না
হর হর মহাদেব।